ছোটবেলা থেকে প্রচুর দুষ্ট ছিলাম আমি। আমি ক্যামেরার সামনে আসলে কথা একটু কম বলি। আমার মতে গান শিখে আসা উচিত। একটু ক্লাসিক্যাল প্র্যাকটিস বা একটু গান শিখে নেওয়াটা ভালো। না এই যে তানজিব ভাইয়ের এই গানটার জায়গায় মিনার ভাইয়ের এই গানটা পেলে ভালো হইতো। আমি মনে করি যে ফেয়ার থাকলে এটা ভালো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এই প্রজন্মের মেয়েদের কাছে তিনি ক্রাশ, ছেলেদের কাছে আইডল। হয়তো বুঝতেই পারছেন কার কথা বলছি আমি। তিনি এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সরোয়ার। তানজিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ছেলেদের আপনি একজন আইডল হয়ে গিয়েছেন, অনেকেই আপনাকে ফলো করে, আবার অনেক মেয়েরা হচ্ছে আপনার মানে তাদের কাছে আপনি একটা বড় ক্র্যাশ হিসাবে তৈরি হয়েছেন। দেখলেই আপনার ক্র্যাশ মানে বলে যে আমার ক্র্যাশ যাচ্ছে। এই বিষয়গুলো আসলে আপনার কেমন লাগে? না আসলে অনেক ভালো লাগে। এটা সবার ভালোবাসা। এটা মেয়ে ফোন হোক, ছেলে ফ্যান হোক, সবাই যে আমাকে পছন্দ করছে বা আমার গান ফলো করছে, আমার গান কভার করছে। এটা আমি খুব আসলে এনজয় করি। আসলে এটা তো অনেক বড় প্রাপ্তি। কারণ তাদের জন্যই আসলে কিন্তু আমি আজকে এই জায়গায়, এই পর্যায়ে আরকি। একটু অ্যাওয়ার্ড প্রোগ্রামের বিষয় আসে যে বাংলাদেশে তো এখন অসংখ্য অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে ব্যাক টু ব্যাক। মানে একজন আর্টিস্ট দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে 3-4টা অ্যাওয়ার্ড পাচ্ছে। কিন্তু দেশের বাইরে তো এটা আসলে পুরোপুরি ভিন্ন চিত্র। মানে আসলে এটা কি মনে হয় আপনার কাছে, কি মনে হচ্ছে এটা পজিটিভ বা নেগেটিভ, কোন ওয়েতে দেখছেন? যদি কেউ প্রাপ্য হয় একটা মানে গান করে বা একটা মুভি করে, নাটক করে, যে সেক্টরই হোক, যদি সে প্রাপ্য হয় তাইলে আমি বলব যে অ্যাওয়ার্ডটা অথেন্টিক আরকি। যে আপনি যদি মনে করেন যে না এই যে তানজিব ভাইয়ের এই গানটার জায়গায় মিনার ভাইয়ের এই গানটা পেলে ভালো হইতো। আমি মনে করি যে ফেয়ার থাকলে এটা ভালো। তো ফেয়ার না হইলে আসলে এটার কোনো ভ্যালু আমার কাছে নাই। বাংলাদেশে আসলে অনেকেই তো মিউজিক ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেছে। এই প্রজন্মের অনেক শিল্পী আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে আসলে আপনি কি মনে করেন প্রতিভার জায়গাটা মানে কতটুকু আছে বা অনুশীলনের জায়গাটা আসলে সঠিকভাবে হচ্ছে কিনা? আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় গান না শিখে ট্যালেন্ট থাকে, রিয়েল ট্যালেন্ট মানে খোদা প্রদত্ত যেটা বলি আমরা, সেটা থাকলে এক কথা। আর যদি সেটা না থাকে, আমার মতে গান শিখে আসা উচিত। এটা জেনারেশন বাই জেনারেশন, তাহলে আমাদের নেক্সট জেনারেশনও ভালো কাজ করতে পারবে, ভালো গান করতে পারবে। আর একটু ক্লাসিক্যাল প্র্যাকটিস বা একটু গান শিখে নেওয়াটা ভালো। আর নেক্সট জেনারেশনের মতো অনেকেই ভালো করতেছে, এটা তো আনডাউটলি আর কি। আহ, তানজিব সরোয়ারকে সবসময় আমরা সবাই দেখেছি যে খুব শান্ত স্বভাবের, অর্থাৎ আসলে কি প্রকৃতপক্ষে কি মানে ছোটবেলা থেকে এই শান্ত স্বভাবের ছিল নাকি? ছোটবেলা থেকে প্রচুর দুষ্ট ছিলাম আমি। আমি ক্যামেরার সামনে আসলে কথা একটু কম বলি। বাট এমনিতে আমি দেখা যায় ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আড্ডাবাজ আমি একটা মানুষ আরকি। প্রচুর আড্ডা দিতে পছন্দ করি। দেখা যায় একটা মুভির কাহিনী পুরোটাই বলে দেই। ঠিক আছে? মানে এরকম আরকি। বা কাউরে মিমিক্রি করে দেখাচ্ছি বা কারো এক্সপ্রেশন মিমিক্রি করে দেখাচ্ছি। মানে আমি এই স্বভাবের। কিন্তু ক্যামেরার সামনে একটু আমি চুপচাপ আরকি। এই। অভিনয় জগতে আসার চিন্তা ভাবনা বা পুরোপুরি পুরোদস্ত একজন নায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা আছে কিনা? না আপাতত মিউজিকটা নিয়ে আছি। কারণ যেহেতু আমি সুরকার, আমি গীতিকার, আবার আমি আমার গানের মডেল। সো একটা বড় রেসপন্সিবিলিটি আমার উপরে। এখন যদি আমি নাটকে চাই সেখানে মিউজিকে আমি অনেকটা ফোকাস করতে পারবো না। ভবিষ্যতে হয়তোবা চিন্তা করতে পারি আরকি। এই। অনেকভাবেই অনেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢুকছে, ইউটিউব হোক বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। কি মনে হয় আসলে কোনো ঘাটতি জায়গা আছে কিনা বা যেটা আসলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য হার্মফুলও হতে পারে এমন কিছু? না যেমন YouTube আমাদের কাছে একটা আ কি বলবো, এটা একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো আরকি মিউজিক ভিডিওটা আরকি। তো একটা টাইম তো আমাদের সিডি ছিল। আমরা পোস্টার করতাম বা দেয়ালে লাগাতাম সিডি যুগের টাইমে বা ক্যাসেটের যুগের টাইমে। তো এখন আমাদের প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যারা সিডির যুগে আমরা আর্টিস্ট, আমরা গান বের করেছি, তারা এখন বুঝতে পারছি যে YouTube দিয়ে আসলে ইনকাম করা যায়। সেটা আমরা তো ওই সময় জানতাম না। কারণ আমি যদি আমার ক্যারিয়ারের শুরু বলি ২০১১ সালে, তখন তো এত অ্যাক্টিভ ছিল না। সো এখন দেখলাম যে এটা অ্যাক্টিভিটি খুব ভালো হচ্ছে আরকি। সো আমি বলব ভালো। অন্যান্য অনেক ওয়েবসাইট তো আছে, Spotify অনেক জায়গায় আছে এখন গানের ইসের জন্য। আস্তে, আস্তে এটা ডেভেলপ হচ্ছে, অনেক ভালো জায়গায় যাচ্ছে আরকি। তানজিব ভাই, আমি আসলে একটু ব্যান্ডের গান নিয়েই জানতে চাইবো যে আসলে ব্যান্ডের গান আপনার পার্সোনালি কেমন লাগে? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অবশ্যই ভালো লাগে। বাংলাদেশের আমার ফেভারিট ব্যান্ড ওয়ারফেজ, নগরবাউল, দেন হচ্ছে গিয়ে ফিডব্যাক, তারপর হচ্ছে আরও অনেক ব্যান্ড আছে যেগুলো আমার খুব ফেভারিট আরকি। এই তো। আর দেশের বাইরে যদি বলি AC/DC, তারপর স্করপিয়নস, জুদাইস প্রিস্ট, তারপর গানস এন্ড রোজেস, এরকম অনেক ব্যান্ড আমার ফেভারিট আরকি।
যেহেতু ভালোবাসার মাস চলছে, কিছুদিন আগে ভ্যালেন্টাইন গেল, 21 ফেব্রুয়ারিও গেল, আমি একটু ভালোবাসার বিষয় একটু জানতে চাই যে অনেকে বলে যে ভালোবাসার রং বদলায়, আসলে আপনার কাছে এই কথাটা কতটা যুক্তিযুক্ত মনে হয়? সব কিছুরই রং বদলায়। মানে এখন আমি যদি সানে বেশি ঘুরি আমারও রং বদলায় যাবে, তো রং ভালোবাসার বদলায়। তানজিব, আপনার কোন পছন্দের গানের দুটো লাইন একটু শোনার ইচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু শোনাতেন। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। থ্যাংক ইউ।